হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই বাণী নার্সিং হেল্প সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে যে বিষয়ে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আজ খুব মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব। টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তো দেখা যাক অ্যানাটমি কী, ডিফাইন অফ অ্যানাটমি, মিনিং অফ অ্যানাটমি, ডিভিশন অফ অ্যানাটমি এবং অ্যানাটমিক্যাল টার্মিনোলজি। এই সমস্ত বিষয় নিয়ে আজ আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। শুরুতে জানিয়ে দিতে চাই, অ্যানাটমি শব্দটি প্রথম ব্যবহার করেন স্যার অ্যারিস্টটল। এটি গ্রিক শব্দ ছিল। অ্যানাটমির মিনিং হলো টেকিং আ পার্ট অথবা কাটিং পার্ট, বাংলা অর্থ দ্বারা একটি অংশ নেওয়া বা কাটা অংশ। কিন্তু অ্যানাটমিক্যাল ভাষায় যেটা বলা হয় সেটি হলো শরীরের অঙ্গ নিয়ে আলোচনা করা, অর্থাৎ আমাদের শরীরের যে কোনো একটি পার্ট নিয়ে আলোচনা করা। অ্যানাটমি হলো স্টাডি অফ স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করা। তাহলে ডেফিনেশন অফ অ্যানাটমি হচ্ছে, অ্যানাটমি ইজ দ্য সায়েন্স অফ স্ট্রাকচার অ্যান্ড দ্য রিলেশনশিপ অ্যামং স্ট্রাকচার। এখন জানবো অ্যানাটমির ডিভিশন অফ অ্যানাটমি, গ্রোস অথবা ম্যাক্রোস্কোপিক, তারপর রয়েছে মাইক্রোস্কোপিক, তারপর রয়েছে ডেভেলপমেন্টাল। তো গ্রোস অ্যানাটমির মধ্যে যা রয়েছে রিজিওনাল, এর অর্থ হচ্ছে শরীরের এমন একটা অঙ্গ যার সাথে সমস্ত শরীরে সংযুক্ত রয়েছে, যেমন পা। তারপরে রয়েছে সিস্টেমেটিক, এর মানে আমাদের শরীরে 11টি সিস্টেমের কথা বলা হয়েছে: ইন্টারকমেন্টারি সিস্টেম, মাসকুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, ইমিউনারি সিস্টেম, তারপরে হচ্ছে স্কেলেটাল সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, ডাইজেস্টিভ, লিম্ফ্যাটিক এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম। সারফেস হচ্ছে আবরণ, আমাদের শরীরের অভ্যন্তরীণ জিনিসগুলো ত্বক দিয়ে আবৃত করে ঢাকায় রাখা হয়। শেষে রয়েছে রেডিওগ্রাফিক অ্যানাটমি, অর্থাৎ শরীরের অভ্যন্তরীণ এমন অঙ্গ যা এক্স-রের মাধ্যমে দেখতে হয়। তারপরে মাইক্রোস্কোপিক অ্যানাটমির মধ্যে রয়েছে সাইটোলজি এবং হিস্টোলজি। সাইটোলজি হচ্ছে সেল নিয়ে পড়াশোনা করা এবং হিস্টোলজি হচ্ছে টিস্যু নিয়ে পড়াশোনা করা। সবশেষে ডেভেলপমেন্টালের মধ্যে রয়েছে এমব্রায়োলজি, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে সন্তানের যে শারীরিক পরিবর্তন ঘটে তাকে এমব্রায়োলজি বলা হয়। এখন জানবো হিউম্যান বডির অ্যানাটমিক্যাল অ্যান্টেরিয়র সাইডের টার্মিনোলজি, অর্থাৎ অ্যানাটমি ভাষায় হিউম্যান বডির স্ট্রাকচারগুলোর নাম জানবো। যেমন হেড, অ্যানাটমিক টার্মিনোলজি ভাষায় বলা হয় সেফালিক। শুরু করা যাক। হেড মানে সেফালিক, ফরহেড মানে ফ্রন্টাল, আই মানে অরবিটাল, এয়ার মানে অটিক, চিক মানে বুকাল, মাউথ মানে ওরাল, নিক মানে সার্ভিক্যাল, আর্মপিট মানে অ্যাক্সিলারি। এখানে একটু আমাদের বুঝতে হবে, এখানে দাগ দেওয়া রয়েছে, এই অংশটাকে বলা হয় ট্রাঙ্ক। ট্রাঙ্কের মধ্যে রয়েছে চেস্ট, যাকে বলা হয় থোরাসিক, এবং অ্যাবডোমিনালে চিহ্নিত করে দেওয়া হয়েছে। তারপরে নিচের অংশকে বলা হয় পেলভিক।
এটাকে বলা হয় ব্রেস্ট, যা অ্যানাটমিক্যালভাবে বলা হয় মেমারি। আর্ম মানে ব্রাকিয়াল। ফোরাম মানে অ্যান্টিব্রাকিয়াল। রিস্ট মানে কার্পাল। হ্যান্ড মানে ম্যানুয়াল। হিউম্যান বডির পোস্টেরিয়র সাইড সম্পর্কে জানবো। এখন ফিজিওলজি নিয়ে জানবো। যদি আপনাদের সামান্য কিছু উপকার করে থাকে এই ছোট ভিডিওর মাধ্যমে, দয়া করে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে বেল বাটন ক্লিক করে আমাদের সাথে থাকুন। সুস্থ থাকুন আর ভালো থাকুন।